যুক্তরাষ্ট্রে ওয়ার্ক পারমিট নবায়ন এখন আগের তুলনায় জটিল ও সময় সাপেক্ষ হয়ে উঠেছে। প্রক্রিয়াকরণ বিলম্বের কারণে অনেক আবেদনকারী চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, মেয়াদ শেষ হওয়ার 120 দিন আগে আবেদন করা ও ডকুমেন্ট আপডেট রাখা জরুরি। নতুন নিয়মে সতর্ক না থাকলে ভোগান্তি আরও বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের কাজের অনুমতি নবায়ন অর্থাৎ ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট পাওয়া দিন দিন আরও কঠিন হয়ে যাচ্ছে। সাম্প্রতিক প্রশাসনিক আপডেট ও প্রসেসিং বিলম্বের কারণে অনেকে আবেদনকারী দীর্ঘ সময় অপেক্ষায় থাকছেন। বিশেষ করে আশ্রয় প্রার্থী, আন্তর্জাতিক শিক্ষার্থী, H-1B ভিসাধারী নির্ভরশীল পরিবার, DACA হোল্ডার এবং অস্থায়ী সুরক্ষা সুবিধাভোগীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। USCIS জানিয়েছে, নিরাপত্তা যাচাই, অতিরিক্ত ডকুমেন্ট যাচাই এবং ফর্ম ত্রুটির কারণে প্রক্রিয়াকরণ সময় বেড়ে যাচ্ছে। আগে যেখানে গড়ে 3 থেকে 6 মাসের মধ্যে নবায়ন পাওয়া যেত, এখন অনেকের ক্ষেত্রে সেই সময়কাল 8 থেকে 14 মাস পর্যন্ত গড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের ওয়ার্ক পারমিট মেয়াদ শেষ হওয়ার পথে তাদের দেরি না করে অন্তত মেয়াদ শেষ হওয়ার 120 দিন আগে নবায়নের আবেদন করা উচিত। আবেদনে কোনো ভুল তথ্য বা ফর্মে বানান ভুল থাকলে আবেদনটি আরও বিলম্বিত হতে পারে। এছাড়া যেসব আবেদনকারীর পাসপোর্ট, আইডি ও অ্যাড্রেস পরিবর্তন হয়েছে তাদের আগেই USCIS সিস্টেমে তথ্য আপডেট করে নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে। প্রয়োজনে রিসিট নম্বর ব্যবহার করে কেস স্ট্যাটাস নিয়মিত চেক করতে হবে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী সম্প্রদায়ের নেতৃত্বরা বলছেন, কর্মসংস্থান হারানো পরিবারগুলোর আর্থিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টিকে জরুরি ইস্যু হিসেবে দেখার আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনও। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রস্তুতি, সময়মতো আবেদন, সঠিক ডকুমেন্ট এবং নিয়মিত কেস ট্র্যাকিংই এখন সবচেয়ে বড় চাবিকাঠি।